viewers, welcome to Pinterest tutorial class. So আজকে Pinterest মার্কেটিং কি এবং Pinterest মার্কেটিং এর ডিটেইলস সম্পর্কে জানবো। আমরা কেনই বা Pinterest মার্কেটিং করব, Pinterest মার্কেটিং এর খুঁটিনাটি যত বিষয় আছে এই সম্পর্কে আজকে ক্লাসে আলোচনা হবে। তো আশা করি আজকের ভিডিওটা দেখলেও অনেক উপকৃত হবেন। যে কারো যারা হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল চালায়, অন্যদিকে হচ্ছে ফেসবুকের আইডি গ্রো আপ করতে চাচ্ছে, কেউ যদি বিজনেসটাকে গ্রো আপ করতে চায়, তাহলে পিন্টারেস্ট মার্কেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অন্যদিকে যারা ফ্রিল্যান্সিং কাজ করতে চাচ্ছে, ফ্রিল্যান্সিং ব্যাপারে কেউ যদি এক্সপার্ট হতে চায় এবং অতি সহজে যদি কোনো একটা স্কিল অর্জন করতে চায়, তাহলে পিন্টারেস্ট মার্কেটিং এর মতো এত সুন্দর এবং সহজে কোনো দক্ষতাই অর্জন করা সম্ভব নয়। তো আজ আমরা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এর সব কিছু সম্পর্কে জানবো। তো এখানে ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ পিন্টারেস্ট মার্কেটিং। তো প্রথম কোশ্চেন হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিংটা কি। তো পিন্টারেস্ট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, যেমন আমাদের বাংলাদেশ ইন্ডিয়ায় হচ্ছে ফেসবুক হচ্ছে ওয়েল নোন একটা সোশ্যাল মিডিয়া। এখানে আমরা আমাদের নিজেদের মতামত প্রকাশ থেকে শুরু করে জীবনের এমন কোনো টপিকস নেই যেখানে আমরা ফেসবুকে যাই না। আমাদের জীবনের ছোট্টখাট্ট ঘটনাগুলোকেও আমরা ফেসবুকে পোস্ট করি, ইভেন আমাদের বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ডিং করি, আমাদের বিভিন্ন মেধার ব্র্যান্ডিং কিন্তু ফেসবুকে করে থাকি। ঠিক তেমনই একটা ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া গ্রুপ হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। এটা বিশেষ করে যে ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো আছে, যেমন ইউরোপ, আমেরিকা, কানাডা, এইসব এলাকায় পিন্টারেস্ট কিন্তু বহুল প্রচলিত একটা সোশ্যাল মিডিয়া। এখানে আসলে হচ্ছে এখানে বিভিন্ন প্রোডাক্টকে শোকেস করে রাখা হয়। এই শোকেসের দরুন তো প্রোডাক্টগুলো যেমন হচ্ছে কারো কোনো একটা বিজনেস থাকলো, বিজনেসের যে প্রোডাক্টগুলো আছে ওয়েবসাইট থেকে বিভিন্ন প্রোডাক্টের হচ্ছে ধারণা নিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্টে হচ্ছে শোকেস করা হয়। তো এখানে কিন্তু এই পিন্টারেস্ট থেকে সরাসরি কিন্তু কেউ কিনতে পারে না। আমাদের দেশে যেমন হচ্ছে ফেসবুক অ্যাডসের মাধ্যমে বা ফেসবুক বুস্টিং প্রসেসের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টগুলোর পুরো হচ্ছে মার্কেটিংটা করতে পারি। ইভেন ফেসবুকেই কিন্তু আমরা পুরো প্রসেসটা কিভাবে বাই করতে হবে এই পুরো প্রসেসটা দেওয়া থাকে। কিন্তু পিন্টারেস্ট মার্কেটিংয়ে কিন্তু এমন কোনো বিষয় না। এখানে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট হচ্ছে এর পিন এবং বোর্ডের মাধ্যমে, অর্থাৎ এখানে একটা বোর্ডের মধ্যে যেমন একটা আমরা যেমন হচ্ছে একটা ফাইল করি না, যে একটা ফাইলের মধ্যে সব কিছু রাখবো। যেমন আমরা যদি ছবি রাখতে চাই, বিভিন্ন একটা টপিকস ধরলাম, যে আমি কোথাও ঘুরতে গেলাম, তো ঘুরতে গিয়ে আমরা কতগুলো ছবি করলাম, ওখানে একটা হচ্ছে মেমোরাইজ করার জন্য অথবা মনে রাখার জন্য ওর একটা ফোল্ডার করে পুরো ছবিগুলো ওখানে রাখতে পারি। এরকম করে হচ্ছে এই ফোল্ডারিং করে বিভিন্ন কিছু একটা জায়গায় রাখাকে বলা হয় বোর্ড। আর পিন হচ্ছে এই আন্ডারে দুই ধরনের পিন করা যায়, একটা হচ্ছে ইমেজ পিন আর একটা হচ্ছে ভিডিও পিন। তো ইমেজ পিনটা হচ্ছে ওই প্রোডাক্টের ছবিগুলো অথবা যে কোনো টপিকস হতে পারে, এই ছবিগুলো পিন্টারেস্টের মাধ্যমে আপলোড করা বা পাবলিশ করার টপিকসটাই হচ্ছে ইমেজ পিন। অন্যদিকে হচ্ছে পিন্টারেস্টের হচ্ছে ভিডিও করে বিভিন্ন প্রোডাক্টের ভিডিও করে ভিডিওটাকে পাবলিশ করাটাকেই বলা হয় ভিডিও পিন। তো দুই ধরনের পিন পাবলিশ করা যায় পিন্টারেস্ট মার্কেটিংয়ের, এবং অতি সহজে কিন্তু পিন পাবলিশিং করা যায়। যেমন আমরা যদি ইউটিউবে বিশেষ করে আমাদের যদি পিনটাকে এই একটা সার্চ করে রাখতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে একটা র্যাঙ্কের ট্যাগ লাগে। এখানে ট্যাগের বিষয়টা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। এখানে যদি ফলোয়ার নাও থাকে তারপরেও কিন্তু ভিউজ বাড়তেই থাকে। তারপরে হচ্ছে কানেক্টিভিটি বাড়াতে হয়। কানেক্টিভিটি যদি বাড়ানো হয় তাহলে দেখা যায় ফলোয়ার যত বাড়ে পিন্টারেস্টে হচ্ছে সেলিং প্রসেসটাও ততটা বেশি হয়। তবে আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোর তুলনায় এটা একটু ডিফারেন্ট কোয়ালিটির। তো কতটা ডিফারেন্স এটা আমরা জানবো। ফার্স্ট হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং কি।
Pinterest marketing is the practice of posing branded content on this visual forward platform to cultivate and build awareness content with your audience and drive traffic to your website. তো Pinterest marketing হচ্ছে কোনো একটা কন্টেন্টের ব্র্যান্ড করা, এটা কোনো ছবি হতে পারে, এটা কোনো একটা প্ল্যাটফর্মে পোস্ট করা হচ্ছে এই অডিয়েন্সদের অথবা ট্রাফিকগুলোকে গ্যাদার করে আপনার ওয়েবসাইটে নিয়ে যাওয়ার একটা প্রসেস হচ্ছে Pinterest. Since many are looking for buying inspiration, marketing on Pinterest is a powerful way to reach new customers. তো যখন থেকে শুরু হয়েছে কেনা বা বেচার ক্ষেত্রে হচ্ছে একটা বড় ধরনের অনুপ্রেরণা Pinterest মার্কেটিং এর হচ্ছে কাস্টমারদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে। তো আমরা এখানে Pinterest মার্কেটিং এর একটা পিন দেখতে পাচ্ছি, আসলে অ্যাকাউন্টটা কেমন হয় এইটার হচ্ছে একটা ডেমো দেখাচ্ছে Pinterest মার্কেটিং এর হচ্ছে একটা অ্যাকাউন্টে কেমন ধরনের মানে হোম ফিডটা কেমন থাকে, জাস্ট এখানে এটা দেখাচ্ছে বেনিফিটস অফ মার্কেটিং অন Pinterest, অর্থাৎ Pinterest-এর মার্কেটিং এর বেনিফিটস কি বা সুযোগ সুবিধা কি। Adding another platform to mix is no easy task, but using Pinterest comes with benefits that make it worth the additional effort. The name of you অন্য যে কোনো জায়গা থেকে Pinterest-এর বেনিফিটটা একটু বেশি গুরুত্বপূর্ণ, অন্য জায়গা থেকে এটা অনেকটা ইজি এবং সহজেই হচ্ছে এর বেনিফিট গেইন করা যায়। বুস্ট ব্র্যান্ড অ্যাওয়ারনেস এভরি মান্থ, প্রত্যেক মাসে হচ্ছে 460 মিলিয়ন পিপল ইউজ দ্য প্ল্যাটফর্ম। তো প্রত্যেক মাসে প্রায় 460 মিলিয়ন লোক হচ্ছে এই প্ল্যাটফর্মে ব্যবহার করে। সো দেয়ার ইজ অ্যান অ্যাক্টিভ অডিয়েন্স, এখানে অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা কিন্তু বেশি থাকে। রাইটিং ফর ইউ, ক্যামব্রেল কুকিজ ডিসকভার দিস রিসেন্টলি, অর্থাৎ হচ্ছে ক্যামব্রেল কুকি সম্প্রতি এটাকে আবিষ্কার করেছে। ইন লেস দ্যান এ ইয়ার দে গ্রু দেয়ার Pinterest ফলোইং 7,000 to 1 মিলিয়ন, অর্থাৎ মাত্র এক বছরের মধ্যে এর পরিমাণ বৃদ্ধি পেয়ে 7,000 থেকে বৃদ্ধি পেয়ে 1 মিলিয়নে পৌঁছে গিয়েছে। এবার হচ্ছে এটা হচ্ছে Pinterest-এর একটা ফুল অ্যাকাউন্ট। তো এই এমন করে হচ্ছে Pinterest-এর প্রোফাইল, লোগো, ব্যানার যেভাবে সেট আপ করা হয়, ফুল কাস্টমাইজ একটা অ্যাকাউন্ট এটা। তো নেক্সট হচ্ছে এখানে এটা হচ্ছে প্রফেশনাল একটা অ্যাকাউন্ট, ড্রাইভ পিপল টু ইউর ওয়েবসাইট। তো Pinterest-এ কি করা যায়, পিপলকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ এইরকম পিন পাবলিশ করে এখানে হচ্ছে একটা ডেস্টিনেশন লিঙ্ক দিতে হয়, অর্থাৎ হচ্ছে পিপলরা কোথায় যাবে। তো এখানে যদি ওয়েবসাইট লিঙ্কটাকে দেওয়া হয় তখন ওয়েবসাইট লিঙ্কে প্রেস করলেই ওয়েবসাইটে আপনার বিজনেস যে ওয়েবসাইটটা আছে এখানে চলে যাবে। এখান থেকেই কিন্তু আপনার পুরো বিজনেসের ডেমো সম্পর্কে ধারণা নিতে পারবে, ওখানে প্যাকেজটা সম্পর্কে জানতে পারবে, ওখানে অর্ডার করে প্রোডাক্টটাকে কিনতে পারবে। ক্রিয়েট অ্যান্ড এক্সপ্যান্ড ইওর কমিউনিটি, অর্থাৎ হচ্ছে Pinterest-এ হচ্ছে কমিউনিটি বাড়াতে হবে। কিভাবে, আমরা যেমন ফেসবুকে কি করি, কাউকে ফলো করি, এরপর হচ্ছে কারো পোস্টে গিয়ে লাইক করি, আবার তারাও হয়তো বা আমার পোস্টে ফলো করবে, লাইক করবে, এভাবে কি করে আস্তে আস্তে করে কানেক্টিভিটি যত গ্রো আপ করবে Pinterest মার্কেটিংটা তত বেশি প্রবল হবে। ইউর 6 স্টেপ Pinterest মার্কেটিং স্ট্র্যাটেজি। তো Pinterest মার্কেটিং করতে হলে 6টা স্টেপ আপনাকে অবশ্যই জানতে হবে। ফার্স্ট হচ্ছে ব্র্যান্ড ইউর প্রোফাইল, এই প্রোফাইলটাকে অবশ্যই ব্র্যান্ড করতে হবে, অর্থাৎ হচ্ছে বিজনেস প্রোফাইল করতে হবে। ডেভেলপ ইউর Pinterest স্ট্র্যাটেজি, Pinterest-এর কৌশলাদিকে কিভাবে Pinterest মার্কেটিংটাকে গ্রো আপ করবেন এই সম্পর্কে আপনার ধারণাটাকে গ্রো আপ করতে হবে। এঙ্গেজ উইথ দ্য কমিউনিটি, আপনার কমিউনিটিকে আপনার Pinterest অ্যাকাউন্টে এঙ্গেজ করতে হবে। ফোকাস অন Pinterest SEO, Pinterest SEO-র উপরে ফোকাস দিতে হবে। স্কেডিউল ফ্রেশ পিনস, এবার হচ্ছে ফ্রেশ পিনসগুলোকে শিডিউল করে রাখতে হবে। মেজার হোয়াট ওয়ার্কস, এরপর হচ্ছে কোন ধরনের কাজ করেছেন এটার একটা পরিমাপক করে রাখতে হবে।
ব্র্যান্ড ইউর প্রোফাইল অর্থাৎ একটা প্রোফাইলকে ব্র্যান্ড করতে হলে আপনি কিভাবে ব্র্যান্ড করবেন এটা কিন্তু বলে দিয়েছে। তো পিন্টারেস্টে যখন আপনি সাইন আপ করবেন এমন একটা পেজ আসবে, তো এখানে হচ্ছে পার্সোনাল অ্যান্ড বিজনেস প্রোফাইলটা দেখিয়েছে। তো এটার মধ্যে বোঝাচ্ছে হচ্ছে যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা যদি আপনার পার্সোনাল থাকে তাহলে আপনি কি ধরনের বেনিফিটস পাবেন, আর বিজনেস থাকলে পারে কোন ধরনের বেনিফিটস পাবেন। তো পাবলিশিং টুলস যদি পার্সোনাল থাকে এক্ষেত্রেও পাবেন, বিজনেসের ক্ষেত্রেও পাবেন। অর্থাৎ হচ্ছে পিন্টারেস্টে পার্সোনাল অ্যাকাউন্টেও আপনি আপনার টুলটাকে পাবলিশ করতে পারবেন আর বিজনেসের ক্ষেত্রেও পারবেন। এবার হচ্ছে অ্যাড ম্যানেজার একমাত্র বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রেই সেট আপ করতে পারবেন। আপনি ইনসাইট অ্যান্ড অ্যানালিটিক্সটা শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্টেই দেখতে পারবেন। ক্রেডিটস অ্যান্ড অফার্স, এখান থেকে আপনি ক্রেডিট ক্রয় এবং অফারটাকে শুধুমাত্র বিজনেস প্রোফাইল থেকেই করতে পারবেন। সো নেক্সট, প্রথম আমরা হচ্ছে অ্যাকাউন্টটাকে ব্র্যান্ড করে নিলাম। কাস্টমাইজ ইওর প্রোফাইল ভিজুয়াল, এবার হচ্ছে যে প্রোফাইলটা আছে এটাকে ফুললি কাস্টমাইজ করতে হবে। এখানে কি করতে হবে, প্রোফাইল ফটো অ্যাড করতে হবে। প্রোফাইল ফটোটা 165x165 পিক্সেল হতে হবে। এরপর হচ্ছে কভার ফটো অ্যাড করতে হবে। এখানে একটা সুবিধা আছে হচ্ছে যে কভার ফটো যদি আপনি অ্যাডও না করেন, আপনি যতগুলো পিন ওখানে হচ্ছে ক্রিয়েট করবেন, এই পিনগুলোই আলাদা আলাদা করেই একটা সময় আপনার কভার ফটো আকারে পিন্টারেস্টে দেখা যাবে। অন্য অ্যাকাউন্টগুলোতে যেমন হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটো আলাদা করে করতে হয়, এখানে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের। আপনি যদি এখানে কভার ফটো নাও দেন, আপনার পিনগুলো নিয়ে কিন্তু কভার ফটো সেট আপ করে দিবে। নেক্সট হচ্ছে এবার আইডিয়া, আপনি কিভাবে হচ্ছে এই ডেকোরটাকে সাজাবেন। এই যে একটা ব্র্যান্ড মনে করেন এটা আপনার হচ্ছে ওয়েবসাইট, এই ব্র্যান্ডটাকে যেমন করে আপনি সাজান পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকেও কিন্তু ঠিক এভাবে সাজানো যায়। এটার একটা ডেমো দেখিয়েছে। এবার এই যে বিভিন্ন ধরনের পিন্টারেস্ট অ্যাকাউন্টের হচ্ছে আপনি বিজনেস অ্যাকাউন্টে গেলে আপনার কেমন হবে এই প্রসেসটা দেখিয়েছে। নেক্সট হচ্ছে এখানে আপনার বায়ো লিখতে হবে। বায়ো কেমন প্রকৃতির হবে, ইউর সোশ্যাল মিডিয়া বায়ো শুড বি কনসিস্টেন্ট অ্যাক্রস প্ল্যাটফর্ম, মোস্ট হ্যাভ এ সিমিলার ক্যারেক্টার লিমিট পিন্টারেস্ট 160। অর্থাৎ হচ্ছে যে এই বায়োটা কিন্তু আপনাকে 160 ক্যারেক্টারের মধ্যে কমপ্লিট করতে হবে। সো বায়োটা যখন সেট আপ করে ফেলবেন তখন কিন্তু ঠিক আপনার অ্যাকাউন্টটা এই বায়োটা কমপ্লিট করার পরে এমন করে দেখাবে। এবার ব্র্যান্ড ইওর কভার্স, এবার আপনার কভারটাকে এভাবে ঠিক ব্র্যান্ড করা যায়, এটাকে বুঝিয়েছে। ভেরিফাই ইওর ওয়েবসাইট, পিন্টারেস্টের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটাকে ভেরিফাই করে নিতে পারবেন। ডেভেলপ এ পিন্টারেস্ট স্ট্র্যাটেজি ফর ইওর কন্টেন্ট, আপনার কন্টেন্টের জন্য পিন্টারেস্ট স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারবেন। এবার হচ্ছে ইমেজ পিন, ইমেজ পিন কেমন হয়, ইমেজ পিন কিভাবে পাবলিশ করা যায়, ইমেজ পিন কোথা থেকে পাবলিশ করা যায়, এটা হচ্ছে একটা ইমেজ কিভাবে নিতে হবে এবং ইমেজ পিন কিভাবে থাকে এটার একটা আইডিয়া দিয়েছে। নেক্সট হচ্ছে এবার ভিডিও পিন হচ্ছে ভিডিও পিনের আইডিয়া। এবার আইডিয়া পিন হচ্ছে পিন্টারেস্টে অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের পিন দিয়ে রাখে, এই পিনগুলো থেকে আইডিয়া নেওয়া যায়। প্রোডাক্ট পিন, বিভিন্ন ধরনের প্রোডাক্টের পিন এখানে সেট আপ করা যায়। নেক্সট হচ্ছে রিস পিন, কিভাবে আপনি আপনার পিনগুলোকে রিসেবল করে তুলবেন, কিভাবে হচ্ছে আপনি অ্যানালিটিক্সে আপনার গ্রো আপ করবেন, এটাকে বুঝিয়েছে। এবার ট্র্যাক ট্রেন্ডস ড্যাশবোর্ডটা কেমন হয় জাস্ট এমন করে দেখিয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিও থেকে পিন্টারেস্ট সম্পর্কে মোটামুটি আপনাদের একটা ধারণা হলো যে পিন্টারেস্ট মার্কেটিংটা কি এবং পিন্টারেস্ট মার্কেটিং আমরা কেনই বা করব। পরবর্তী ভিডিওগুলোতে হচ্ছে পিন্টারেস্টে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, পিন্টারেস্টের অ্যাকাউন্টে কিভাবে ব্র্যান্ডেড করতে হবে এবং কিভাবে পিন পোস্ট করতে হবে, বোর্ড পোস্ট করতে হবে, প্রত্যেকটা থাকবে। তো পাশে থাকবেন, সাথে থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।